আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আজকে আমরা ৬৭,০০০ টাকার ভিতরে একদম কমপ্লিট একটা গেমিং বিল্ড করব এবং এটা ইন্টেল জেনারেশন দিয়ে বিল্ড হবে এবং এটাতে থাকবে মাউস, কিবোর্ড, মনিটর সহ একদম ফুল একটা সেটআপ। আর এই বিল্ডটা করার জন্য কমেন্ট করেছিল হচ্ছে এমডি মাহিন মোল্লা। তো তিনি প্রায় 11 দিন আগে আমাকে কমেন্ট করেছিল যে ৬৭,০০০ টাকার ভিতরে একদম ফুল একটা গেমিং করার জন্য, এবং তিনি মূলত এই পিসিটা দিয়ে ফ্রি ফায়ার খেলবে এবং আল্ট্রা সেটিংয়ে খেলতে চেয়েছে। তো আমি বলবো তাকে এই পিসিটা দিয়ে আপনি শুধু ফ্রি ফায়ার না, সব ধরনের গেমই খেলতে পারবেন। তো ফার্স্ট অফ অল এখানে আমার মাদারবোর্ড হিসেবে রেখেছি বায়োস্টারের H610MS। তো এটা একটা 12 জেনারেশনের মাদারবোর্ড, আর এটার প্রাইসটা দেখতে পাচ্ছেন 8,000 টাকা। মানে বাজারের সব থেকে কোয়ালিটির কথা যদি চিন্তা করেন এবং প্রাইসের কথা চিন্তা করেন, তো সেক্ষেত্রে কিন্তু 12 জেনারেশনের সব থেকে লো প্রাইসের ভিতরে এই মাদারবোর্ডটা বেস্ট। এর থেকে ভালো কোনো মাদারবোর্ড পাবেন না এই প্রাইস রেঞ্জে। তো আমি এখন যদি এই মাদারবোর্ডের স্পেকের কথা বলি, তো এই মাদারবোর্ডে আপনি 2টা র্যাম স্লট পাচ্ছেন, যেটাতে আপনি ম্যাক্সিমাম 64 জিবি মতো র্যাম ব্যবহার করতে পারবেন, এবং একটা গ্রাফিক কার্ড স্লট থাকবে, সেটাতে আপনি একটা গ্রাফিক কার্ড ব্যবহার করতে পারবেন। M.2 স্লট থাকছে, যেটাতে আপনি NVMe SSD গুলো ব্যবহার করতে পারবেন, এবং আদার যে বেসিক যে পোর্টগুলো এই বেসিক এই মাদারবোর্ডটিতে পেয়ে যাবেন আপনি। তো এই মাদারবোর্ডটির প্রাইস হচ্ছে 8,000 টাকা এবং এটার ওয়ারেন্টি পাবেন 3 বছরের অফিসিয়াল ওয়ারেন্টি। তো প্রসেসর হিসেবে আমরা এখন ব্যবহার করেছি ইন্টেলের i3-1200F, এবং এটা একটি 12 জেনারেশনের প্রসেসর এবং এই বাজার সেগমেন্টে সব থেকে কিং লেভেলের একটা প্রসেসর এটা গেমিং পারফরমেন্সে। বেসিক্যালি ইন্টেলের প্রসেসরগুলোর সিঙ্গেল কোর পারফরমেন্স অনেক ভালো হয়, সেজন্য কিন্তু ইন্টেলের গেমিং পারফরমেন্স অনেক ভালো পাওয়া যায়। এবং তাছাড়া 12 জেনারেশনের প্রসেসরগুলোর পারফরমেন্স একদম জোস লেভেলের পারফরমেন্স পাওয়া যায়। গেমিং এর জন্য বেস্ট একটা প্রসেসর। এর কথা যদি বলেন, তো সেক্ষেত্রে এটার ক্লক স্পিড হচ্ছে 3.3 টু 4.3 GHz পর্যন্ত, এবং এটা 4 কোর এবং 8 থ্রেডের একটি প্রসেসর। L3 গ্যাস হচ্ছে 12 মেগাবাইট, এবং এটা কিন্তু খুবই ফাস্টার কাজ করবে, খুবই চরম লেভেলের পারফরমেন্স পাবেন আপনি এটা থেকে। গেমিং পারফরমেন্সের কথা বলেন এবং প্রোডাক্টিভিটির কাজও করতে পারবেন, তবে এটা কিন্তু মেন ফোকাস এই প্রসেসরটা হচ্ছে গেমিং। তো আপনি কিন্তু অনায়াসে গেমিং করতে পারবেন না। এটার প্রাইস হচ্ছে 12,000 টাকা এবং এটার অফিসিয়াল ওয়ারেন্টি পাবেন হচ্ছে 3 ইয়ার্স। র্যাম হিসেবে আমরা ব্যবহার করেছি পিএনও এর XLR8 8 GB DDR4 3200 MHz র্যাম। এই র্যামটা কিন্তু আমি অনেক বিলে সাজেস্ট করি, কারণ এই প্রাইস সেগমেন্টের ভিতরে এটার সাথে কম্পেয়ার করার মতো কোনো র্যামই নাই। তাছাড়া এটার কিন্তু লেটেন্সিটা খুবই কম। দেখা গেছে যে এর থেকে বেশি যে ব্র্যান্ডের আরও কোয়ার্সিয়ার ব্র্যান্ড এবং আদার ব্র্যান্ডের যে র্যামগুলো আছে সেগুলোর থেকে কিন্তু সেগুলোর কিন্তু সেম লেভেল পারফরমেন্স পাবেন, কিন্তু প্রাইস কিন্তু কম। এটা ঠিক আছে, এটার প্রাইসে এখনও কম আছে, এবং এটার প্রাইস আপনার দেখতে পাচ্ছেন 3,000 টাকা, এবং আপনি এই 3,000 টাকার ভিতরে বেস্ট একদম বেস্ট লেভেলের একটা র্যাম এটা। আর এটার ওয়ারেন্টি পাবেন লাইফ টাইম, অবভিয়াসলি যতদিন প্রোডাক্টটা মার্কেটে থাকবে ততদিন এটার ওয়ারেন্টি ক্লেম করতে পারবেন। স্টোরেজ হিসেবে আমরা এখানে ব্যবহার করেছি টুইনমোসের 256 জিবির একটা NVMe SSD। এই বাজেট সেগমেন্টে আর কোনো SSD পাবেন না, তবে ভালো মানের একটা SSD বলা চলে। এবং এটার রিডার স্পিডের কথা যদি বলেন, তো সেক্ষেত্রে কিন্তু আপনি 2455 MBPS রিড স্পিড পাবেন, রাইট স্পিড পাবেন 1832 MBPS। ঠিক আছে, বাজার সেগমেন্টে বেস্ট। তো এই বিল্ড যেহেতু গেমিং বিল্ড, তো অবভিয়াসলি এখানে গ্রাফিক কার্ড নিয়েছি। তো গ্রাফিক কার্ডটা হচ্ছে পিয়ানো GeForce GTX 1650 ডুয়েল ফ্যানের এই 4 GB গ্রাফিক কার্ডটা নিয়েছি, এবং এটার প্রাইস হচ্ছে 21,500 টাকা। তো বাজার সেগমেন্টে বেস্ট একটা গ্রাফিক কার্ড বলা চলে। তো এই গ্রাফিক কার্ডটা দিয়ে আপনি সব ধরনের মডার্ন গেম হাই সিটিং, মিডিয়াম এবং হাই প্রিসেটে খেলতে পারবেন। এবং অবভিয়াসলি আজকে কিন্তু এটাতে কিন্তু ফ্রি ফায়ার যারা লাভার আছেন, ফ্রি ফায়ার গেম খেলেন, তারা কিন্তু ম্যাক্স সিটিংয়ে একদম এই গ্রাফিক কার্ডে দিয়ে আলট্রা সেটিংয়ে খেলতে পারবেন, 1080p রেজলিউশনে আবার স্ট্রিমও করতে পারবেন। তো এই গ্রাফিক কার্ডটার প্রাইসটা হচ্ছে 21,500 টাকা এবং এটার ওয়ারেন্টি পাবেন 2 ইয়ার্সের। অ্যান্ড দেন এই সবগুলোকে পাওয়ার আপ করার জন্য আমাদের এখানে জাতীয় একটা পাওয়ার সাপ্লাই ব্যবহার করেছি, যেটা কোর্সিয়ারের CX 450 ওয়াটের একটা পাওয়ার সাপ্লাই, এবং এটি প্লাস ব্রোঞ্জ সার্টিফাইড একটা পাওয়ার সাপ্লাই। এই পাওয়ার সাপ্লাইটা কিন্তু খুবই জনপ্রিয় একটা ভালো মানের একটা পাওয়ার সাপ্লাই। এটার প্রাইস যদি বলেন তো সেক্ষেত্রে 3,700 টাকা। তো 450 ওয়াটের এই পাওয়ার সাপ্লাইটা দিয়ে আপনি টোটাল পিসি আরামসে হ্যান্ডেল করতে পারবেন, এবং গ্রাফিক কার্ডটাও খুবই আরামসেই হ্যান্ডেল করতে পারবেন। অ্যান্ড দেন সবগুলোকে কভার করার জন্য আমাদের এখানে সিলেক্ট করেছি ক্যাসিং। তবে আমি যতগুলো ক্যাসিং আছে সবগুলোর ভিতর বাজেট সেগমেন্টে বেস্ট ক্যাসিং যেটা হয় সেটা আমি সিলেক্ট করি। তো এই ক্যাসিংটাও কিন্তু এই প্রাইস সেগমেন্টের ভিতরে বেস্ট একটা ক্যাসিং, 2500 টাকার ভিতর বেস্ট একটা ক্যাসিং। আর এই ক্যাসিংটা আমি অনেক বেলি সাজেস্ট করেছি, ওভার ব্র্যান্ডের E335S। তো এই ক্যাসিংটা কিন্তু অনায়াসে আপনি নিতে পারেন। এটা কিন্তু এয়ার ফ্লোটাও ভালো পাবেন, এবং সামনে 3টা ফ্যান পাচ্ছেন, ARGB ফ্যান পিছনে একটা থাকছে, এবং এটার কালার কিন্তু চেঞ্জ হবে না, জাস্ট আপনাকে এক কালারই
এটা জ্বলবে বা এক কালারই চলবে, ঠিক আছে। এই বাজেটে এইটা একটা বেস্ট একটা গ্যাসিং আপনার জন্য। অ্যান্ড দেন হচ্ছে মনিটর। তো মনিটরের বাজার তো প্রচুর হাই, মানে যাই হোক আমাদের তারপরও বিবেচনা করে বাজার সেগমেন্টে একটা বেস্ট মনিটর চুজ করেছি। এসার ব্র্যান্ডের 22 ইঞ্চির একটা মনিটর, আইপিএস এলসিডি, এবং এটা রিফ্রেশ রেট হচ্ছে 75 হার্জ, 1080p একটা প্যানেল। তো জোস লেভেলের একটা মনিটর বলা চলে এই বাজার সেগমেন্টে, কারণ আপনি গেমিং যেহেতু করবেন তো ভালো একটা মনিটর না হলে চলে না। তো এই মনিটরটার জন্য প্রাইস সেগমেন্টে বর্ডারলেস একটা সুন্দর একটা মনিটর, আর এটা কালার সব দিকে আপনি স্যাটিসফাই হবেন আশা করি। তো এই বাজার সেগমেন্টে এটাই একটা বেস্ট একটা মনিটর। অ্যান্ড দেন হচ্ছে আপনার একটা কম্বো সিলেক্ট করেছি মাউস কিবোর্ডের। তো মোটামুটি আমাদের যে বাজেট ছিল 67,000 টাকা, তো দেখা গেছে আমাদের হিসাব করলে 67,000 টাকার একটু বেশি পড়বে, 68,000 টাকা বা একটু পরে 100-200 টাকা একটু বেশি দিতে পারে। তবে আমি এখানে যে অনলাইনে যে প্রাইস আছে এই প্রাইসে অনুযায়ী টোটাল বিলটা করছি। তো আপনি অবভিয়াসলি মার্কেটে যখন যাবেন তখন কিন্তু এর থেকে একটু কমে বিল করতে পারবেন, আর আপনার 67,000 এর ভেতরে আশা করি সবকিছু হয়ে যাবে। তো এই মাউসটা এই বাজার সেগমেন্ট একটা কম্বো, এই কম্বোটা আপনি নিতে পারেন 950 টাকার, আইম্যাক এর একটা কম্বো। তো চাইলে আরো অনেক অনেক কম্বো আছে, তো আপনার যেটা ভালো লাগে সেটা নিতে পারেন। তো এখন আমরা কমপ্লিট বিলটা যদি হিসাব করি যে কত আসে, তো আমি তারপরেও 67,000-এর একটু বেশি, আমি বলছি 67,700 টাকার মতো আসে। তো তারপর আমি একটা হিসাব করে দেখাচ্ছি যে অনলাইনে যে প্রাইস আছে সেই প্রাইস সেগমেন্টে। তো এখানে মাদারবোর্ডের প্রাইস হচ্ছে 8,000 টাকা, আমাদের প্রসেসর প্রাইস হচ্ছে 12,000 টাকা, এখানে আমাদের র্যামের প্রাইস হচ্ছে 3,000 টাকা, এখানে এসএসডির প্রাইস হচ্ছে 3,000 টাকা, আমাদের গ্রাফিক কার্ডের প্রাইস হচ্ছে 21,500 টাকা, কর্সারের প্রাইস হচ্ছে 4,700 টাকা। এখানে থেকে কিন্তু একটু কমে পাবেন। ওপো ব্র্যান্ডের পাওয়ার কেসের প্রাইস হচ্ছে 2,500 টাকা, আর এসআর মনিটরের প্রাইস হচ্ছে 13,900 টাকা, 13,900 টাকা, 60,600 টাকা। আর এখানে যদি আইম্যাকটা ধরেন তো আমি ধরেছি 950 টাকা। আসলে এই বাজেটে আসলে সীমিত বাজেট নিয়ে কখনো বিল্ড করা পসিবল হয় না, ঠিক আছে। তো এখানে হচ্ছে কি আপনার এখানে প্রত্যেকটা কম্পোনেন্ট থেকে কিন্তু একটু একটু করে ছাড় পাবেন, তো দেখা যাচ্ছে আপনার হয়ে যাবে সবকিছু। তারপরেও প্রাইস আপ ডাউন হয়, তো মার্কেটে কখন প্রাইস আপ ডাউন হয় তো সেটা বলা যায় না। প্রাইস কমতেও পারে আবার এর থেকে বাড়তেও পারে, ঠিক আছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।